हाई फ्रेंड्स, আমি উত্তরা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়ার হংসেশ্বরী রোডে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখন যাব আমি হংসেশ্বরী মন্দিরে। তো হংসেশ্বরী মন্দির তোমাদের দেখাবো, আর দেখাবো সেখানকার কাহিনীর সমস্ত জিনিস, সেগুলো তোমাদের জানাবো। তো হংসেশ্বরী মন্দির সামনেই রয়েছে আমার। তো চলো দেখা যাক মন্দিরে কি কি আছে আর মন্দিরটা কত দূরই বা, সব কিছু কিন্তু জানতে পারবে এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু পুরো কন্টিনিউ করো, স্কিপ করো না, তো দেখতে থাকো। তো আমি যে রাস্তাটা দিয়ে আসছি, এটা হচ্ছে আমি ব্যান্ডেল হয়ে আসছি, ব্যান্ডেল চার্চের সামনে থেকে আমি আসলাম। আর তোমরা যদি আসতে চাও ব্যান্ডেল হয়ে, মানে ব্যান্ডেল স্টেশন হয়ে আসতে চাও, তাহলে কিন্তু ব্যান্ডেল স্টেশনের একটা স্টপের পরই হচ্ছে বাঁশবেড়িয়া স্টপ। তো বাঁশবেড়িয়া হয়েই তোমরা আসতে পারো। আর বাঁশবেড়িয়া স্টেশনের ওখানে কিন্তু রয়েছে অটো রয়েছে। তো তোমরা যদি হংসেশ্বরী মন্দির বলো, তো তোমাদের নিয়ে চলে আসবে। এটা হলো বাঁশবেড়িয়া স্টেশন, বাঁশবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে, এই রাস্তাটা দিয়েই কিন্তু টোটো বা অটো পেয়ে যাবে। সামনে একটু গেলেই ওখান থেকে কিন্তু তোমরা হংসেশ্বরী মন্দির চলে যেতে পারবে। এখানে রয়েছে নানা খাবারের দোকান, ফুচকার স্টল রয়েছে, আর বাইরে বিক্রি হচ্ছে এরকম সব পুজোর ডালি। পুজো যদি কেউ দিতে চান তাহলে এইভাবে দিতে পারেন এখান থেকে ডালি কিনে। কত কত ডালা আছে? 30, 40, 50 টাকার ডালা কিন্তু নিয়ে তোমরা পুজো দিতেই পারো। চারপাশে পুজো দেওয়ার ডালি কিন্তু মন্দিরের সামনে বিক্রি হচ্ছে। এখানে রাখা হচ্ছে জুতো, আর জুতো রাখতে নেবে 2 টাকা করে। জুতো খুলে আমি প্রবেশ করছি। এখানে ঢুকতে গেলে কিন্তু জুতো খুলতেই হবে, জুতো ভিতরে রাখার জায়গা নেই, বাইরেই জুতো রেখে আসতে হবে। হংসেশ্বরী মন্দিরের পাশাপাশি কিন্তু বাসুদেব মন্দিরও রয়েছে, তোমাদের দেখাবো। আর গেটের মধ্যে ঢুকতে কিন্তু এইটা দেখতে পারবে হংসেশ্বরী মন্দিরের কিছু অজানা কথা। তো বন্ধুরা, আমি চলে এসেছি কিন্তু হংসেশ্বরী মন্দিরের কাছে, একদমই মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি আমি। আর এর ভেতর এখন আমি ঢুকবো, ঢুকে তোমাদের দেখাবো মন্দিরটা। মন্দিরটা কিন্তু অনেকটা সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, দেখেই বুঝতে পারছো তোমরা। 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দির নির্মাণ শুরু করেন রাজা নৃসিংহদেব, কিন্তু তার মৃত্যু ঘটে, পুরোপুরি উনি কাজ সম্পন্ন করতে পারেন না। তারপর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী এই মন্দির নির্মাণ কাজ পুরো সম্পূর্ণ করেন। এই মন্দিরের মিনারের মাথাগুলি দেখলে বুঝতে পারবে পুরোপুরি কিন্তু যেমন পদ্মের কুড়ি হয় সেই রকমই দেখতে। মন্দিরটির উচ্চতা 70 ফুট। তোমরা যদি মন্দিরে পুজো দিতে চাও তাহলে কিন্তু সকাল 7টার মধ্যে মন্দির খুলে যায়, আর 7টা থেকে 12টার মধ্যে কিন্তু পুজো সম্পন্ন করতে হবে। কারণ 12:30টার সময় মায়ের ভোগ দেওয়ার পর কিন্তু কোনোভাবেই পুজো গ্রহণ করা হয় না। পুজো দিতে হলে কিন্তু মোটামুটি 12টার মধ্যেই চলে আসতে হবে। আর এই মন্দিরে কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে। যদি তোমরা ভোগ খেতে চাও তাহলে কিন্তু 9টার মধ্যে এসে কুপন কাটতে হবে, এরপর কিন্তু আর কুপন দেওয়া হয় না। বিরাজ করছেন পদ্মের উপর। দেখো মা কিন্তু পদ্মের উপর বিরাজমান রয়েছে, হাতে রয়েছে তরবারি, গায়ের রং
নীল রং। মায়ের গায়ের রং হচ্ছে নীল, তরবারি হাতে পদ্ম ফুলের উপর মা দাঁড়িয়ে আছেন। আর মায়ের এই মূর্তিটি কিন্তু কাঁঠাল কাঠের তৈরি। এখানে নোটিশ বোর্ডে লেখা আছে এই মন্দিরে বিবাহ কঠোরভাবে নিষিদ্ধ, এমনকি মন্দিরের সীমানায় কিন্তু শাখাপালাও বা সিঁদুরও পরানো যাবে না। আর এখানে কিন্তু এটাই নিয়ম, কোনো রকম বিয়ে থাওয়া কিন্তু এই মন্দিরে হয় না। আর পাশেই দেখো রয়েছে অনন্ত বাসুদেব মন্দির, আমি ওই মন্দিরটাতেও যাব আর তোমাদের দেখাবো। আর দেখো এখানে আরেকটা কথা লেখা রয়েছে যে 1430 বঙ্গাব্দ হতে রাজপরিবারের তরফ থেকে বলি প্রথা সম্পূর্ণভাবে কিন্তু এখানে রদ করা হয়। মানে এই হংসেশ্বরী মন্দিরে কিন্তু কোনো রকম বলি দেওয়া যাবে না, তুমি যাই মানত করো কিন্তু বলির মানত কিন্তু করা যাবে না, এখানে কোনো রকম বলি দেওয়া হয় না, সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। এইটা হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। 1679 সালে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি তার দেয়ালের কারুকার্যের জন্য বিখ্যাত। এই মন্দিরে যে কারুকার্যগুলো রয়েছে সেটা কিন্তু নানান চিত্র দেওয়া রয়েছে। এখানে কিন্তু সব রয়েছে রামায়ণ, মহাভারত, নানান রকম কৃষ্ণলীলার ছবি, সব কিছু খোদাই করে কিন্তু এই মন্দিরের দেওয়ালটি তৈরি করা হয়েছে। অষ্টভুজাকার এই কৃষ্ণ মন্দিরটায় কিন্তু প্রতিদিনই পুজো হয়, তবে সামনে যাওয়া নিষিদ্ধ রয়েছে। আমি তাই দূর থেকেই এইভাবে ছবিটা তুলেছি। এবার আমি চলে যাচ্ছি মন্দিরের পেছন দিকটা, মানে একদম সাইডে পেছনের দিকটা যাচ্ছি। আর এই দিকটা কিন্তু এইভাবে দেখো সবুজে ঘেরা আর এইভাবে গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। ওর ভেতর কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না, বাইরেই সবাই ঘোরাফেরা করে বসে। মন্দিরের যে ছাওয়াটা পড়েছে পেছন দিকে, এই জায়গাটা কিন্তু পুরো একদম ঠান্ডা করে রেখে দিয়েছে মন্দিরের ছাওয়াতেই। সত্যি অপরূপ সৌন্দর্য লাগছিল কিন্তু দেখতে। আর তোমরা কিন্তু এখানে বিশ্রাম নিতে পারো পুজো টুজো দেওয়ার পর। আর এইখানে যে দেখছো টিন দিয়ে ঘেরা যে জায়গাটা, এখানে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করা হয়। এখানেও কিন্তু ক্যামেরা করতে দিচ্ছিল না, তবে আমি লুকিয়ে লুকিয়েই করেছি। আর ওই যে সামনে যে রুমটা দেখতে পাচ্ছ ঘর মতো, ওখান থেকেই কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়। আর আগেই বললাম সকাল 9টার মধ্যে কিন্তু কুপন কেটে নিতে হবে। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমাকে কিন্তু এনকারেজ করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারি। আর তোমরা কিন্তু এই শীতকালে বাচ্চা কাচ্চা পুরো পরিবার নিয়ে চলে আসতে পারো এই মন্দিরে। মন কিন্তু শান্ত হয়ে যাবে এই মন্দিরে এসে, মায়ের মুখটা দেখলেই যেন মন একদম শান্ত হয়ে যাবে। তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি, আর দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়। তো আজকের মতো টাটা।